কল্পনা করুন আপনি ইমার্জেন্সি ডিউটিতে আছেন আর হঠাৎ করে একজন মাথা ব্যথা বুক ধড়ফড়ানি নিয়ে এসেছে। আপনি ব্লাড প্রেশার চেক করে দেখলেন রিডিং 180/120 mm অফ এইচজির ওপরে। নার্স হিসেবে আপনার প্রথম চিন্তা কি হবে? এটাই হলো হাইপারটেনসিভ ক্রাইসিস। আজকের ভিডিওতে আমরা জানবো এই লাইফ থ্রেটেনিং ইমার্জেন্সি কন্ডিশনটা আমরা চিনব এবং এটাকে ম্যানেজ করব কিভাবে। সহজ ভাষায়, যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 180 mm অফ এইচজি বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 120 mm অফ এইচজির ওপরে চলে যায়, তখন সেটাকে আমরা হাইপারটেনসিভ ক্রাইসিস বলবো। এই হাইপারটেনসিভ ক্রাইসিস টু টাইপস: আর্জেন্সি হাইপারটেনসিভ ক্রাইসিস আর এমার্জেন্সি হাইপারটেনসিভ ক্রাইসিস। আর্জেন্সি কখন বলবো? যখন কোনো অর্গান ড্যামেজ হয় না। আর এমার্জেন্সি হাইপারটেনসিভ কখন বলবো? যখন হার্ট, কিডনি, ব্রেনের মতো ইম্পর্টেন্ট অর্গান ড্যামেজ হতে শুরু করে, তখন সেটাকে এমার্জেন্সি হাইপারটেনসিভ ক্রাইসিস বলবো। এর ফলে কি কি সাইন্স অ্যান্ড সিমটমস দেখা দেবে? তীব্র মাথা ব্যথা হবে, বুক ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, কনফিউশন বা অজ্ঞানও হয়ে যেতে পারে। হাইপারটেনসিভ ক্রাইসিসে কারা বেশি ঝুঁকিতে আছেন? যারা রেগুলার প্রেশারে মেডিসিন খাচ্ছেন না, আর যারা প্রচুর পরিমাণে লবণ খান, আর যারা ড্রাগ অ্যাবিউস, এমনকি অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কারণেও হতে পারে। এই ইমার্জেন্সি সিচুয়েশানে ডক্টর আসার আগে একজন নার্সকে কিছু টেস্টের জন্য রেডি থাকতে হবে। যেমন ইসিজি করে হার্টের অবস্থা ঠিক আছে কিনা দেখে নিতে হবে, সিরাম ক্রিয়েটিনিন লেভেল চেক করতে হবে যে কিডনির ড্যামেজের দিকে কিনা, চেস্ট এক্সরে করে নিতে হবে। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু গোল্ডেন রুল মনে রাখতে হবে। প্রেশার কিন্তু দ্রুত কমানো যাবে না, আর যতটা দ্রুত সম্ভব আইভি অ্যাসেস করতে হবে, আর পেশেন্টকে যতটা দ্রুত সম্ভব সেমি ফাউলার্স পজিশানে রাখতে হবে। সাধারণত লোবেট বা নাইট্রোগ্লিসারিনের মতো আইভি মেডিসিন দেওয়া হয়। আর পেশেন্টকে ফার্স্ট 1 আওয়ারে 25% বেশি প্রেশার কিন্তু কমানো যাবে না। এতে পেশেন্টের ব্রেন স্ট্রোকও হতে পারে। যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করা হয় তাহলে কি হতে পারে? স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, পালমোনারি এডিমা হতে পারে, এমনকি স্থায়ী কিডনি ফেলিওরও হতে পারে। নার্সিং মানে শুধু ইনজেকশন দেওয়া বা ওরাল মেডিসিন দেওয়া না, ক্রিটিক্যাল সিচুয়েশান বুঝে দ্রুত অ্যাকশান নেওয়া। ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কোন টপিকের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।